বিয়ের হলফনামা করে থাকলে এবং বিয়েটি নিবন্ধন করা না থাকলে চিন্তিত হওয়ার কিছু নেই। কাজীর সঙ্গে সরাসরি আলাপ করে বিয়ে নিবন্ধন করে নেওয়া উচিত এবং হলফনামার সঙ্গে সব তথ্য ও তারিখ মিল রেখে বিয়ে নিবন্ধন করে নিতে হবে। হিন্দুরাও বিয়ে নিবন্ধন করে নিতে পারেন, তবে এই হলফনামা বা এফিডেভিটটি আপনাকে নানান ধরনের আইনি জটিলতা থেকে নিরাপত্তা দিবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই। কোর্ট ম্যারেজ কি? আজকের আলোচনার বিষয়বস্তু হলো কোর্ট ম্যারেজ কি, কোর্ট ম্যারেজ করে ফেললে করণীয় কি, বিয়ের নিবন্ধন কতটা জরুরি, ধর্ম পরিবর্তন করে কিভাবে কোর্ট ম্যারেজ করবেন। সো লেটস গেট স্টার্টেড। কোর্ট ম্যারেজ সম্পর্কে অনেকেই বেসিক্যালি অজ্ঞ। কোর্ট ম্যারেজ সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণে পরবর্তী সময়ে অনেক আইনি ঝামেলার মধ্যেও পড়তে হয়। অনেক সময় প্রেমিক প্রেমিকা আদালত পাড়ায় আইনজীবীর চেম্বারে গিয়ে বলে তারা কোর্ট ম্যারেজ করতে চায়। প্রচলিত অর্থে কোর্ট ম্যারেজ বলতে সাধারণত হলফনামার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিয়ের ঘোষণা দেওয়াকেই বোঝানো হয়ে থাকে। এই হলফনামাটি, দ্যাট মিনস এই অ্যাফিডেভিটটি বেসিক্যালি 200 টাকার স্ট্যাম্পে আগে হতো, এখন 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখে নোটারি পাবলিক কিংবা প্রথম শ্রেণীর, দ্যাট মিনস ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সামনে সম্পন্ন করা হয়ে থাকে। সম্পূর্ণ প্রক্রিয়াটি একজন আইনজীবীর মাধ্যমে করতে হয়। এটিকে বিয়ের ঘোষণাপত্র বা এটা একটি বিয়ের ঘোষণা মাত্র। দ্যাট মিনস এই হলফনামার মাধ্যমে বরকনে নিজেদের মধ্যে আইন অনুযায়ী বিয়ে হয়েছে এই মর্মে একটি ঘোষণা দেয় মাত্র। স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক আইন অনুযায়ী প্রথমে বিয়ে সম্পন্ন করতে হয়, তারপরে তারা ইচ্ছে করলে এই হলফনামা করে রাখতে পারে। পারিবারিক আইন অনুযায়ী বিয়ে না করে শুধু এই হলফনামা সম্পন্ন করা মোটেও উচিত নয়। অনেক সময় বিয়ের হলফনামা বিয়ের জন্য আইন অনুযায়ী প্রযোজ্য শর্তগুলো না মেনেই হলফ করা হয়, বিশেষত সাক্ষীদের উপস্থিতি ছাড়াই। এটাও ঠিক নয়, এতে বিয়ের হলফনামা অসম্পূর্ণ থেকে যায়, পরিপূর্ণ হয় না। ধর্ম পরিবর্তন করেও অনেকে কোর্ট ম্যারেজ করে থাকে। সেই ক্ষেত্রে প্রথমে ধর্ম পরিবর্তন করার জন্য 300 টাকার একটি স্ট্যাম্পে অ্যাফিডেভিট বা হলফনামা সম্পন্ন করতে হবে একজন আইনজীবীর মাধ্যমে। এই অ্যাফিডেভিটের মাধ্যমে ধর্ম পরিবর্তন করে, যেমন খ্রিস্টান থেকে মুসলিম ধর্মে স্থানান্তরিত বা হিন্দু থেকে মুসলিম ধর্ম রূপান্তরিত, এইভাবে করে একটি হলফনামা ম্যাজিস্ট্রেটের সামনে সম্পন্ন করতে হবে। বিষয়টি অবশ্যই অথেন্টিক হতে হবে। এখানে কোনো ডুপ্লিমেসি বা ইনফরমেশনের কোনো বিভ্রান্তি ঘটলে কিন্তু হবে না। তখন এই হলফনামা সম্পন্ন করার পরে দেন আরেকটি হলফনামা সম্পন্ন করতে হবে, সেটা হলো কোর্ট ম্যারেজের জন্য। ইতিপূর্বে এই বিষয়ে কোর্ট ম্যারেজ সংক্রান্ত হলফনামা নিয়ে আলোচনা করেছি অবশ্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আসুন জেনে নেই বিয়ের নিবন্ধন করা কতটা জরুরি। মুসলিম বিয়ের ক্ষেত্রে উপযুক্ত সাক্ষীদের উপস্থিতিতে ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে সম্পন্ন করতে হবে। ছেলে ও মেয়েকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। মুসলিম বিয়ে ও তালাক নিবন্ধন আইন অনুযায়ী প্রতিটি বিয়ে অবশ্যই নিবন্ধন করতে হবে, দ্যাট মিনস রেজিস্ট্রি করতে হবে। কার সঙ্গে কার বা কত তারিখে বিয়ে সম্পন্ন হলো, কোথায় কত দিনমোহর ধার্য হলো, কি কি শর্তে বিয়ে সম্পন্ন হলো, সাক্ষী ও উকিলের নাম প্রভৃতি একটা হিসাব সরকারি নথিতে লিখে রাখাই হলো নিবন্ধন। বর্তমান আইন অনুযায়ী বিয়ে নিবন্ধন করার দায়িত্ব মূলত বরের। বিয়ে সম্পন্ন হওয়ার 30 দিনের মধ্যে বিয়ে নিবন্ধন করা বাধ্যতামূলক। অন্যথায় কাজী ও পাত্রের 2 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা 3000 টাকা পর্যন্ত
জরিমানা অথবা উভয় ধরনের সাজার বিধান রাখা হয়েছে আইনে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেক্ষেত্রে কাজী বিয়ে পড়িয়ে থাকেন, সেক্ষেত্রে কাজী তাৎক্ষণিকভাবে বিয়ে নিবন্ধন করবেন। নিকাহনামা বা কাবিননামা ছাড়া বিয়ে প্রমাণ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। বিয়ে নিবন্ধন করা থাকলে তালাকের ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা সহজ হয়। স্ত্রীর দেনমোহর ও ভরণপোষণ আদায়ের জন্য কাবিননামার প্রয়োজন হয়। কাবিননামা ছাড়া শুধু বিয়ের হলফনামা সম্পন্ন করা হলে বৈবাহিক অধিকার আদায় দুঃসাধ্য হয়ে পড়ে। হিন্দু বিয়ের ক্ষেত্রে অবশ্যই হিন্দু আইনের প্রথা মেনেই প্রাপ্তবয়স্ক পাত্র ও পাত্রীর মধ্যে বিয়ে সম্পন্ন করতে হবে। বর্তমানে হিন্দু বিয়েতে নিবন্ধনের বিষয়টি ঐচ্ছিক করা হয়েছে। আসুন এবার জেনে নেই কোর্ট ম্যারেজ করে ফেললে কি করতে হবে। যদিও কোর্ট ম্যারেজ বলে কোনো বিয়ে নেই, তবু প্রচলিত অর্থে কোর্ট ম্যারেজের নামে কেউ শুধু বিয়ের হলফনামা করে থাকলে এবং বিয়েটি নিবন্ধন করা না থাকলে চিন্তিত হওয়ার কিছু নেই। কাজীর সঙ্গে সরাসরি আলাপ করে বিয়ে নিবন্ধন করে নেওয়া উচিত এবং হলফনামার সঙ্গে সব তথ্য ও তারিখ মিল রেখে বিয়ে নিবন্ধন করে নিতে হবে। হিন্দুরাও বিয়ে নিবন্ধন করে নিতে পারেন, তবে এই হলফনামা বা এফিডেভিটটি আপনাকে নানান ধরনের আইনি জটিলতা থেকে নিরাপত্তা দিবে। দ্যাটস ওয়াই অবশ্যই একটি কোর্ট ম্যারেজের সময় একটি হলফনামা করা খুবই বাধ্যতামূলক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকাহনামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।